जय गुरु राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা গতকাল শ্লোকগুলো করা হয়নি, আজকে করে নিই। কে দিবি? কারণ গুরুদেব কি বললেন, আগের দিন আমরা দেখলাম যে গীতা পাঠ করতে হবে, শুধু শুনলে হবে না। তাই দেখো, ঠাকুর বলার আগেই ঠাকুর এই মনের মধ্যে সেই সংকল্প জাগিয়েছেন, আমরা পাঠ করছি, তাই না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्त्वकर्मणि। योगस्थः कुरु कर्माणि चेंज करना। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनंजय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्प्रियः निर्ममा निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं
তৎপর সংযতেন্দ্রিয়াঃ জ্ঞানাম লব্ধা পরাম শান্তি অচিরেণাধিগচ্ছতি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। এটা এই ভাব আসছে এখন যে আমাদের কেন হয় না, দেখো গুগল থেকে যে সমস্ত ইনফরমেশন গুলো পাই সেগুলো নিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা হয় যে আমাদের মধ্যে আমি জানি এই ঔদ্ধত্য জাগে। আর যারা গুরুদেবের কাছ থেকে বা কোনো শিক্ষকের কাছ থেকে ডাইরেক্ট পায় তাদের মধ্যে এই জানির ভাবের ঔদ্ধত্যটা একটু কম থাকে, যে আমি কারোর কাছ থেকে পড়ায় পেয়েছি। আর গুগল গুরুর কাছ থেকে পেলে তো আর সামনে কাউকে দেখতে পাচ্ছি না, আর গুগলকে আমি মানিও না। কিন্তু দেখো যদি ঠিক ঠিক করে এক্সপ্লেন হয়, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞান, মানে দেখো সেবা কিন্তু করতে হচ্ছে আমাকে, নেটের পয়সা দিয়ে কিনতে হচ্ছে, তার জন্য আমাকে খাটাখাটি করে পয়সাটা তো কামাতে হচ্ছে, যেখানে বা যার কাছে চেয়ে করি। তো সেবা হচ্ছে, নেটের সেবা তো আমি করছি, মোবাইল মেনটেন করছি, কত কিছু করছি, তাই না? দিয়ে তারপরে গুগলের কাছে প্রশ্ন করলে গুগল দিচ্ছে আমাকে। তো সূত্র কিন্তু সব জায়গায় খাটে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাই জন্য এই দাস কি করে, যখন গুগল খুঁজে কোথাও কিছু বার করে এর সোর্সটা দেখে নেয় যে কে লিখছে বা কে বলছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই জন্য নয় যে তার প্রতি কতটা কৃতজ্ঞতা হচ্ছে সেটা নয়, অথেন্টিক কিনা, কতটা অথেন্টিক, কে বলছে কথাটা, কেউ এটা বলে দিল, কিছু একটা এক্সপ্লেন দিয়ে দিল, সেটা আমি মনে তার কতটা যৌক্তিকতা আছে সেটা নেই না আগে। তাই জন্য জেনে নিতে হয়। এবং ইভেন ইউটিউবেও যখন কোনো মনীষীর কথা শুনবে, কারোর কথা শুনবে, তার একবার পরম্পরাটা জেনে নাও, যে তার তিনি কি কি স্তরের আহ, ব্যক্তি, জেনে তারপরে তাকে ফলো করো, এটা সবসময় ভালো। বেশ, আমরা কালকে আহ পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর বচনামৃত শতকের চতুর্থ খণ্ডের গীতা পাঠ করব কেন, সেই বিষয়ে তার অর্ধেকটা আমরা পড়েছিলাম, যে আত্মবিকাশের একান্ত প্রয়োজন আমাদের, যেটার জন্য এই মনুষ্য শরীর, আত্মবিকাশ বা আত্মসন্ধান, বিচার, অথ ব্রহ্ম জিজ্ঞাস, মানে এই যে জিজ্ঞাসা একমাত্র আমরাই করতে পারি। অন্য মনুষ্যতর যে শরীর, তাদের এই জিজ্ঞাসা করার ক্ষমতা নেই। যে আমি কে, ব্রহ্ম কি, আমার সাথে তার কি সম্পর্ক, এই প্রকৃতি কি, আমি কেন এখানে, আমি কোথায় যাচ্ছি, কোথা থেকে এলাম, এইসব প্রশ্নগুলো একমাত্র আমরাই করতে পারি, তাই না? কারণ আমাদের মধ্যে আহ কনসাসনেসের বাংলা কি, হোয়াট ইজ দ্য বাংলা? সচেতনতা। হ্যাঁ, শুক্লাদি বলো। সচেতনতা। বা জ্ঞান তো হ্যাঁ, মানে সচেতনতা। জ্ঞান বোধ, বোধ, চৈতন্য, চেতনা, 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 কনসাসনেস, চেতনা, চেতনা একমাত্র মনুষ্য শরীরেই হচ্ছে গিয়ে ক্রিয়াশীল, অ্যাক্টিভ যেটাকে বলে। চেতনা বাকি সব জায়গায় আছে, ওই একই চেতন সব জায়গায় আছে, কিন্তু মনুষ্য শরীরে, মনুষ্য বুদ্ধিতে, ইন্টেলেক্টে সেই চেতনা মোস্টলি অ্যাক্টিভ। দ্যাট কনসাসনেস, যেটা তুমি, সেটাকে তুমি ফিল করতে পারো, অন্যরা সেটা পারে না মনুষ্যতর শরীরে। তাই আমাদের মধ্যে যদি এই প্রশ্নগুলো জাগে এবং যথার্থ আধার যদি তৈরি হয়, তাহলে এই প্রশ্নের উত্তর এসে জগৎগুরুই কোনো না কোনো গুরু রূপে এসে তিনি প্রদান করেন। কৃষ্ণম বন্দে জগৎগুরুই, তিনি এসে কোনো না কোনো, আজকেই না কোথাও এটা পড়ছিলাম, কালকে বোধহয়, যে পরম পূজ্য আহ স্বামী রাজেন্দ্র দাসী মহারাজের একটি কথা দেখছিলাম, লেখা আছে যে যখন আহ পরমাত্মা, পরমেশ্বর, ভগবান কোন জীবের কল্যাণের
কথা ভাবেন বা কল্যাণের জন্য বদ্ধপরিকর হয়ে যান, তখন তিনি সেই জীবকে সদ্গুরু পাইয়ে দেন। দেখো কি সুন্দর কথা একটা, কি অদ্ভুত একটা কথা। তাহলে সদ্গুরু প্রাপ্তি কিন্তু এমনি এমনি খুঁজে খুঁজে সদ্গুরু পাওয়া যায় না। সদ্গুরু পাওয়ার জন্য ভগবানের কৃপা চাই, ভগবানের আহ, ভগবানের কি বলবো, কল্যাণ করার মনসা চাই সেই জীবের। কল্যাণ মানে কি তোমাদের আগেই বলেছি, তোমার কল্যাণ হোক। কল্যাণ কথার মানেটা জানতে হবে তোমাদের। কল্যাণ কথার মানে একটাই, সেটা হচ্ছে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে চক্র, এই চক্র থেকে আহ, ছুটকারা পাওয়া, এই চক্র থেকে বেরিয়ে আসা, এই চক্র থেকে নিবৃত্তি পাওয়ার নামই হচ্ছে কল্যাণ। আর কোনো কিছু কল্যাণ নেই এই জগতে। আহ, এটাই হচ্ছে কল্যাণ। আর এই কল্যাণ সাধন যিনি করেন, তিনি হচ্ছেন সদ্গুরু। এটাও লিখে রাখতে পারো বা এটাও মনে রাখবে সবসময়। সদ্গুরু তিনিই হবেন যিনি তোমাকে এই কল্যাণের পথে, এই কল্যাণের দিকে তোমার সাধন দিচ্ছেন, তোমাকে আহ তোমার জ্ঞান উপদেশ করছেন, তোমার জীবন চরিত এই কল্যাণের দিকে, এই কল্যাণের জন্য তোমার জীবন চরিতকে তিনি গঠন করছেন। এরম যিনি, তিনিই হচ্ছেন সদ্গুরু। তিনিই হচ্ছেন সদ্গুরু, তিনি হচ্ছেন গুরু বস্তুতঃ। সদ্গুরু তো কথাটা পরে এসছে, গুরু কথাটার মানেই হচ্ছে তাই। গুরু সদ্গুরুই সদ্গুরু, অসৎগুরু আবার হয় নাকি কখনো? তাহলে গুরু পদবাচ্যই তিনি, যিনি তোমার কল্যাণ করতে জানবেন, হ্যাঁ, যিনি তোমার কল্যাণ করতে পারবেন, এবং তিনি কল্যাণের পথ দেখাবেন। সেই গুরু যদি তার এখতিয়ারে না হয়, তিনি তার যদি আহ, আহ, তার সন্ধানে থাকে কেউ এরকম, তিনি তার আশ্রিতকে তার কাছে গিয়ে আহ, গচ্ছিত করেন। তো গুরু গুরুই, আহ, গুরু অসৎ গুরু কোনোদিন হন না। তবে ওইটাকে মানে যেহেতু গুরু নামে এতটা বদনাম হয়ে গেছে সমাজ, তো তাই জন্য ওই সদ্গুরু বলে আলাদা করে একটা উপাধি এখন দিতে হয়। কিন্তু মূলত গুরু তিনি, যিনি অজ্ঞানের অন্ধকারকে দূর করেন, যিনি অজ্ঞানের অন্ধকারকে দূর করেন, যিনি অজ্ঞান দেন না, হ্যাঁ, যিনি আহ, অজ্ঞানের অন্ধকারকে দূর করেন, এমন কোন ব্যক্তি তিনিই হচ্ছেন সদ্গুরু, তিনিই হচ্ছেন গুরু। গুরু, গু মানে অন্ধকার, অন্ধকার অজ্ঞান, আর রু মানে হচ্ছে আলো প্রকাশ। যিনি অন্ধকার থেকে, অজ্ঞানের থেকে আলোর দিকে, জ্ঞানের দিকে নিয়ে যান। তমসা মা জ্যোতির্গময়, তমসা মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতাম গময়। যিনি এই মৃত্যু লোকেই অমৃতের সন্ধান নেয়, কিভাবে আমরা অমর হতে পারি, হ্যাঁ, কিভাবে অমর হয়। হ্যাঁ মৌমিতা, মা বল। জয়গুরু রাধেশ্যাম। বল। ওই কল্যাণ কি, ওটা আর একবার আমি লিখতে পারিনি। ও কল্যাণ কি মানে হচ্ছে এই যে আমাদের আসা যাওয়া, যে আসছি যাচ্ছি, এই যে বারবার আমাদের যে আহ, উম, আমি ওটা বলছি তোকে, তুই যেটা জানতে চাইছিস সেটা হচ্ছে, ওটা একটা শঙ্করাচার্যর মোহাম্মদগারের একটা ভাষ্য, মানে একটা শ্লোক। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননম পুনরপি পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই বারবার হচ্ছে। তো শঙ্কর আদি শঙ্করাচার্যের শ্লোকটা হচ্ছে তারপরে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। তো এই যে বারবার আমরা আহ জন্ম নিচ্ছি,
আমাদের মৃত্যু হচ্ছে, এটা আমরা ভাবছি, হ্যাঁ, এবং আবার এক মাতৃ জঠরে আমাদের জন্ম হচ্ছে, আবার সেখানে এক নতুন সংসার, আবার সেখানে জন্মাচ্ছি, সেখানে আবার মরছি। এই যে চক্র বারবার বারবার জীবের, আমাদের মানে জীবের চক্র যে চলছে, এই চক্র থেকে কি করে মানে বেরোনো যায়, তার চেষ্টা। এই চক্র থেকে কি করে বেরোনো যায়। তো আমরা কি দেখলাম, আত্মবিকাশের জন্য যেমন সত্য, সরলতার, সদাচারের প্রয়োজন, তেমনি নিষ্কপটতা, ভগবত পরায়ণতা প্রভৃতি দৈবী গুণগুলিও আবশ্যক। এই মহৎ গুণগুলির শিক্ষা গীতাই আমাদের দেন। যেমন দৈবী গুণগুলির আচরণের শিক্ষা আমরা গীতা গ্রন্থ হতে পাই, লাভ করি, সেইরূপ মিথ্যা, ক্রোধ, লোভ, মোহ, দ্বেষ, হিংসা প্রভৃতি আসরি লক্ষণ অবগুণগুলির বর্জনের উপদেশ আমরা পাই গীতা গ্রন্থ থেকে। উক্ত অবগুণগুলি মানুষের আত্মবিকাশের মূলে অন্তরায়। শ্রীমদ্ ভগবত গীতা মঙ্গলময় দিব্যতম জীবন গ্রন্থ। এই গ্রন্থে মনুষ্যের স্বাস্থ্যোপযোগী আচরণ গ্রহণের উপদেশ আছে, যাহাতে মনুষ্য দীর্ঘ জীবন লাভ করে। প্রতিটি মানুষেরই একমাত্র গীতা গ্রন্থ দ্বারা সমস্ত সমস্যারই সমাধান হইয়া যায়। দেখো, তুমি এমন একটা গ্রন্থের অবলোকন করছো, এমন একটা গ্রন্থের স্বাধ্যায় আমরা করছি, যেখান থেকে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কি অদ্ভুত, তাই না? এই পবিত্র গ্রন্থ হতে অপূর্ব সুখ ও শান্তি লাভ হয়। আমরা সেটা দেখছি যে কত চারিদিকে ভগবান শুধু শান্তিরই নিদান দিচ্ছেন। গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ও পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ প্রত্যহ অবশ্য পাঠ্য, গুরুদেব বলছেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এবং পঞ্চদশ অধ্যায়। গীতা মাহাত্ম্যে বলা হয়, গীতা শাস্ত্রমিদম পুণ্য। হ্যাঁ দিদি দ্বাদশ কিছু বল। পঞ্চদশ দ্বাদশ অধ্যায় আর কি কি আচ্ছা, পঞ্চদশ অধ্যায় 12 নম্বর অধ্যায় এবং 15 নম্বর অধ্যায়, মানে ভক্তি যোগ এবং হচ্ছে পুরুষোত্তম যোগ। গুরুদেব বলছেন প্রত্যহ অবশ্য পাঠ্য। গীতা শাস্ত্রমিদম পুণ্যম ইয়ঃ পঠেৎ পয়তঃ পুমান বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিতঃ। পুণ্য গীতা শাস্ত্র যাহারা যত্ন সহকারে পাঠ করেন, তাহারা ভয় শোকাদি বর্জিত হইয়া বিষ্ণুর পাদপদ্ম প্রাপ্ত হন। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। যাহারা গীতা অধ্যয়নশীল এবং প্রাণায়াম পর, তাহাদের পূর্বজন্মকৃত পাপ থাকে না। দেখো কি অদ্ভুত। মলনির্মচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃদ গীতাম্ভসি স্নানম সংসার মলনাশনম। দৈহিক মল ধৌতের জন্য প্রতিদিন মনুষ্যগণকে নলকূপ ও নদ নদীতে স্নান করিতে হয়, কিন্তু গীতা সলিলে একবার স্নান করিলে সংসারের আর মল থাকে না। এখানে সংসারকে মল স্বরূপ বলা হচ্ছে। এই যে সংসার মল স্বরূপ নয়, কোনটা মল স্বরূপ? সংসার মানে কি? বারবার এইগুলো আমাকে দৌড়াতে হয়। পঞ্চ তন্মাত্রই সংসার, আর সেই পঞ্চ তন্মাত্রের যে ভোগের ইচ্ছা, ভোগের আসক্তি, সেইটা হচ্ছে সংসারের আসক্তি, সেইটা সংসার। সেই সংসার মল আর থাকে না যদি আমরা গীতা গ্রন্থ ঠিক ঠিক করে পাঠ করি। গীতা গ্রন্থ তারপরে কি বলছেন না, ভারতামৃত সর্বস্বম বিষ্ণুর বক্রাদ বিনিঃসৃতম গীতা গঙ্গদোকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে।
গীতা গ্রন্থ মহাভারত রূপ অমৃত রসের সার। উহা বিষ্ণু ভগবানের মুখকমল হইতে বিনিষ্ঠিত হইয়াছে। গীতা গঙ্গোদক পান করিলে, আছে গঙ্গা কি? ভগবান বিষ্ণুর পাদদক, তাই না? আর গীতা কি? ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর মুখ নিঃসৃত। ওটা পাদুকা নিঃসৃত, এটা মুখ নিঃসৃত। দেখো কি অদ্ভুত, তাই না? তো এও এক গঙ্গা, এরও প্রত্যেকটি শ্লোক গঙ্গা জলের মতো। তা যদি আমরা প্রত্যেকদিন পান করি, কি করে পান করব? কি দিয়ে পান করব? কি দ্বারা? বাহ, ওই দেখো, ভেরি গুড। আমরা কর্ণ দ্বারা পান করব। হ্যাঁ, আমরা কর্ণ দ্বারা পান করব। আমরা যদি কর্ণ দ্বারা প্রত্যেকদিন একটু করে গীতা পান করি, তাহলে কি হবে? আর জীবের পুনর্জন্ম হয় না। গীতা গঙ্গোদকং, গীতাকে গঙ্গোদক বলা হচ্ছে, গঙ্গা জলের সমান। পিত্বা পুনর্জন্ম না বিদ্যাতে। কি অদ্ভুত, তাই না? তো সেই গীতা গ্রন্থ আমরা পাঠ করছি, এতটাই প্রয়োজন গীতা গ্রন্থ পাঠের। এসো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় শ্লোক আজকে আমরা দেখব এবং তার ব্যাখ্যা। তাহলে আমরা আগের শ্লোক তো দেখেছি, এবারে এই শ্লোকটা দেখে নিই। না, আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করো। আরুরুক্ষোর্মুনির্যোগম, আরুরুক্ষোর্মুনির্যোগম কর্ম কারণমুচ্যতে, কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়, যোগারূঢ়স্য তস্যৈব, योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते, शमः कारणमुच्यते। आरुरुक्षोर्मुनिर्योगम् कर्म कारणमुच्यते, योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। যোগম, যে যোগে আরুরুক্ষ, আঢ়ুর হতে ইচ্ছুক, এইরূপ মনেহে মননশীল যোগীর পক্ষে কর্ম কারণম, কর্তব্য কর্মকেই কারণ বলা হয়, উচ্চতে বলা হয়, তস্য এব সেই যোগারূঢ়স্য, যোগারূঢ় মানুষের, সমাহ শান্তিকেই, কারণম পরমাত্ম প্রাপ্তির কারণ, উচ্চতে বলা হয়। যোগে আঢ়ুঢ় হতে ইচ্ছুক, আঢ়ুঢ় কথাটা মানে হচ্ছে আঢ়ুঢ় কথাটার মানে হচ্ছে চাপা, বাংলায় যেটাকে বলে আমরা চাপি না, গাছে চাপি, এরকম, এইরকম মানে হচ্ছে। তো আঢ়ুঢ়, আঢ়ুঢ় মানে হচ্ছে আঢ়ুঢ়, তাতে আমি যদি অবস্থান করতে চাই, আমি যদি যোগে অবস্থান করতে চাই, মানে এটা আঢ়ুঢ় হতে ইচ্ছুক। তো যারা আরুরুক্ষ, এখানে বলেছে আরুরুক্ষ, যারা আরুর হতে ইচ্ছে, যেমন মুমুক্ষু, যারা মুক্তি পাওয়ার ইচ্ছা, ভুভুক্ষু, যাদের খিদে পেয়েছে, খাওয়ার ইচ্ছা, তেমনি যোগে আরুরুক্ষ, যোগে আরুর হতে যারা ইচ্ছা করছেন, এইরকম মননশীল ব্যক্তির জন্য কি বলছে? কর্ম কারণম উচ্যতে, এরূপ মননশীল যোগীর পক্ষে কর্তব্য কর্ম করাই হলো কারণ। এবং সেই যোগারূঢ়, যারা যোগে আরূঢ় হয়ে গেছেন, হ্যাঁ, যাদের যোগে আরূঢ় হয়ে গেছেন। এখন যোগের ব্যাখ্যা কালকেই আমি বলেছি, যোগ মানে কি? যোগ মানে কিন্তু যে যোগের কথা আমরা ভাবছি ওই যোগ নয়। যোগ মানে ভগবানের সাথে যোগ, পরমাত্মার সাথে নিজের যোগ। সেই যোগে যারা আরূঢ়, বা সেই যোগে যারা আহ যেতে চান, বা আমি জানতে চাই, আহ, আমার সাথে
সেই পরমাত্মার কি সম্পর্ক, বা আমি তার সাথে যদি নিজের যোগ সাধন করতে চাই, যদি তাকে পেতে চাই, যদি তাকে জানতে চাই, যদি আমার আত্মজ্ঞানের প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে কি হবে? বলছে না, কর্তব্য কর্ম, কর্তব্য কর্ম, নিষ্কাম কর্তব্য কর্ম, কর্তব্য কর্ম, এবং সেটি নিষ্কাম। প্রত্যেক কর্মই কর্তব্য অনুযায়ী করা, কর্তব্য মনে করে করা, এবং সেটা যেন নিষ্কাম হয়। কারণ দেখো, যদি আমি কর্তব্য, নিজের এটা আমার কর্তব্য, সেইটা ভেবে যদি আমি কাজ করি, তাহলে আমার কিন্তু স্বাভাবিকভাবেই আহ, সেই কর্মে অতটা তার থেকে প্রাপ্তির আশা থাকে না, কারণ এটা তো আমার কর্তব্য, এটা তো আমার করা উচিত। হ্যাঁ, এটা তো আমার অবশ্যই কেউ যদি বলে থ্যাংক ইউ, যদি বলে না না এটা তো আমার কর্তব্য ছিল করার, তাই না? আমরা বলি না, ইট ওয়াজ মাই ডিউটি, আমি তার জন্য পেমেন্ট পাচ্ছি। হুম। তোমরা বলে আমরা কোথায় পেমেন্ট পাচ্ছি? কেউ না কেউ যারা চাকরি করছে তারা তো ঠিক আছে, তুমি বলে আমি কোথাও পেমেন্ট পাচ্ছি কেন? তুমি ফ্রিতে অক্সিজেন পাচ্ছ না? তুমি ফ্রিতে জল পাচ্ছ না? তুমি ফ্রিতে পিতার স্নেহ পাচ্ছ না? তুমি ফ্রিতে মায়ের মমতা পাচ্ছ না? তুমি ফ্রিতে ভাইয়ের ভালোবাসা পাচ্ছ না? বোনের ভালোবাসা পাচ্ছ না? সমাজের ভালোবাসা পাচ্ছ না? ইউ আর গেটিং, যেগুলো পয়সা দিয়ে কেনা যায় না, অমূল্য জিনিস, সেগুলো তুমি ফ্রিতে পাচ্ছ। অ্যান্ড স্টিল ইউ আর টিল, তোমরা যদি কেউ যদি বলে যে না আমি কোনো পেমেন্ট পাচ্ছি না, তাহলে তাকে তো তাকে কি বলা যাবে? হ্যাঁ, তাহলে আমরা সব পাচ্ছি দেখো ফ্রিতে। হ্যাঁ, তাহলে এগুলোই তো আমাদের কাছে পেমেন্ট। ভগবান তো সবকিছু দিচ্ছেন, মনুষ্য শরীর দিয়ে তিনি দুটো খাবারের জোগাড় করে দিচ্ছেন। তিনি ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন, ফ্রিতে জল দিচ্ছেন। তুমি ভেবে দেখো না দিদিনি, যদি তুমি অক্সিজেনের যদি তোমায় পেমেন্ট করতে হতো, এক একটা প্রশ্বাসে তোমাকে দিতে হবে 5টা টাকা করে, ভাবো তো। কেউ পারবে? হ্যাঁ, বলবে না না আমি 5টা টাকা খরচা করছি না, আমি বন্ধ করে রাখি নাকটা। And it is true, it happened, এটা হয়েছে কোভিড এর সময়। একজন সেলফ রিয়েলাইজেশন হয়েছে তার কোভিডে, আমেরিকায়। বিলিয়নিয়ার, বিলিয়নিয়ার মানে কোটি কোটি কোটিপতি সে, কোটিপতি সে। তখন ঘরে যখন তার প্রচন্ড শ্বাসকষ্ট, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কোটি কোটি টাকা দিয়ে সে বলছে যত টাকা লাগে লাগুক আমি দিতে রাজি আছি, একটা অক্সিজেন সিলিন্ডার দাও। নট অ্যাভেলেবল। কি করবে? কেউ বলতে, কোনো এজেন্সি দিতে পারছে না তাকে। চিন্তা করো, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার কাছে পয়সা প্রচুর, সে দিতেও রাজি আছে এনি অ্যামাউন্ট অফ ডলার্স, কিন্তু সে দিতে পারছে না। এই পাচ্ছে না, তখন দিতে রাজি। তখন কোন রকমের দ্য লাস্ট মুমেন্ট তাকে সরকারি এজেন্সি এসে তুলে নিয়ে যায় কোভিড সেন্টারে, সেখানে গিয়ে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়, দিয়ে তিনি বেঁচে যান। তিনি যখন বেঁচে বাড়ি ফিরছেন, একটা হিউজ অ্যামাউন্টের টাকা সেই সেন্টারের জন্য তিনি লিখে দিচ্ছেন চেকে। বলে কই আমরা তো এই এতটা চাইনি। বললো নো নো, এটা তোমাদের চাওয়ার জন্য নয়, এটা আমার রিয়েলাইজেশনের জন্য। বলে কি রিয়েলাইজ করলেন আপনি? না আমি রিয়েলাইজ করলাম যে একটা একটুখানি অক্সিজেনের কি দাম, যেটা পয়সা দিয়েও পাওয়া যায় না। ইটস গড গিফটেড। আমি ভাবলাম ছোটবেলা থেকে এই অক্সিজেনকে আমি ফ্রিলি টেকেন ফর গ্রান্টেড ইউজ করেছি, যে এটা তো আমার আমার জন্যই, এটা তো কোনো অসুবিধা নেই, এর জন্য আমাকে কাউকে কিছু থ্যাঙ্কস বলতে হবে না। ভগবান তো নেই, কে বললো ভগবান আছে? তারা বলেন না। আরে প্রকৃতি তো আছে, কিছু তো মানো। তুমি প্রডিউস করছো কি অক্সিজেন? তুমি প্রডিউস করছো জল। তুমি কি প্রডিউস করছো এমন কি, যার জন্য তুমি সবাইকে অস্বীকার করছো? তোমার এত অহংকার কিসের? কোথা থেকে এত অহংকার আসছে তোমার মধ্যে? তুমি কি করছো এমন তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য? চাষি মাটিতে বীজ ফেললে যে সেখান থেকে গাছ বেরোচ্ছে, তাতে তোমার কি কন্ট্রিবিউশন আছে বলো? হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন? প্রকৃতি করছে, পৃথিবী দিচ্ছে। হ্যাঁ? তার প্রতি বদান্য হবে না তুমি? তার প্রতি তোমার মাথা নোয়াবে না? হ্যাঁ? তোমাকে ভগবান মানতে হবে না, তুমি এদেরকে তো মানো। ভগবান, তুমি ক্ষিতি অপতেজ মরুদ বোমকে তো মানো। ইউ আর বিং প্যাটার্ড বাই অল দোজ থিংস। ভগবান আর কি এগুলো ছাড়া?
কিসের এত ঔদ্ধত্য? তো দেখো, তো এইভাবে যদি আমাকে পেমেন্ট করতে হতো, তিনি তখন বললেন যে আমি রিয়ালাইজ করলাম যে ছোটবেলা থেকে আমি কত অক্সিজেন নিয়েছি টেকেন ফর গ্রান্টেড, মানে আমি এটা আমারই অধিকার ভেবে, তখন আমি ভাবিনি যে এর জন্য আমাকে একদিন পেমেন্ট করতে হবে, এবং সেটা পেমেন্ট করলেও, পয়সা থাকলেও সেটা পাওয়া যায় না। আমি সারা জীবন এত পয়সা কামিয়েছি, কোটি কোটি টাকা, কিন্তু যখন সেটা আমার কাজে আসছিল, অ্যান্ড আই গট ইট ফ্রি, কারণ তখন কোভিড এ সব ফ্রি দেওয়া হচ্ছিল। তো হি অলসো গট ইট ফ্রি অক্সিজেন, তাকে তার জন্য কোনো পয়সা চাওয়া হয়নি। আলটিমেট আমি যখন পেলাম, তখন এটা বিকজ অফ গড মার্সি, আমার ভগবানের কৃপায় আমি এটা ফ্রিতে পেলাম। তো আমরা কত দরিদ্র, কত কত আমরা দিন, সেটা আমাদের ভাবা উচিত। আমাদের কোনো ক্ষমতা নেই, কিসের এত অহংকার, তাই না? আমরা কিচ্ছু করছি না বেসিক্যালি। হ্যাঁ, তাই বদান্য হতে হয়, দীন হতে হয়, আর হরিনাম করতে হয়। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। আর কিরকম হরের নাম হবে? হরের নাম কি, একটা ফোন আসছে, দাঁড়াও 1 সেকেন্ড অ্যাটেন্ড করে, এটা অফিস থেকে ফোন আসছে, হ্যাঁ প্লিজ আমাকে। দুঃখিত তোমাদেরকে হোল্ড করানোর জন্য, কারণ একজন সিনিয়র অফিসের তিনি ফোন করছিলেন। তো এটা বলার মানে হচ্ছে যে আমরা যদি সেই হ্যাঁ, যেখান থেকে এলাম, যে আমরা পরমাত্মার সাথে যোগ, আমরা সেই তার সাথে যোগটা কিভাবে করব, সেটার আমরা যখন ইচ্ছা হবে আমাদের, খুব কম মানুষেরই ইচ্ছা জাগে, তাই না? যে আমাকে এত কিছু দিচ্ছে, তার প্রতি আমি বদান্য হই, তার প্রতি আমি নত হই, তার সাথে আমি সবসময় যোগ স্থাপন করি। যিনি আমার কারণের কারণ, তাকে আমি চিনি। হুম, যার এরম ইচ্ছা হয় তাকে বলা হয় এই যোগ আরুরুক্ষ। আরুরুক্ষ মানে তিনি সেই ভগবানকে জানতে চান, তার সেবা করতে চান। আর এই করতে করতেই তার তার সেই যোগীর একটা কারণ হবে কি না, কর্ম। কর্ম মানে কর্তব্য, সমস্ত কর্ম কর্তব্য রূপে করা, যে এটা আমার কর্তব্য। আমি যে অবস্থায় যেরাম কাজ পেয়েছি, প্রারব্ধ বশে আমার শরীর যা পেয়েছে, সেটা আমার কর্তব্য রূপে সেটা করা, কর্তব্য বোধে করা। কর্তব্য বোধে কর্ম করলে দেখবে সততই কর্ম নিষ্কাম হয়। তার সাথে সাথে যেহেতু আমি গীতা ক্লাস করছি, আরো আমি চেষ্টা করব সেই কর্তব্য কর্ম করতে করতেও সেটাকে নিষ্কাম ভাবে করার। আমার কিছু চাই না, এর থেকে আমার কিছু প্রাপ্তি নেই। কর্তব্য কর্ম করলাম, এবং সেই সমস্ত কাজ ভগবানের শ্রীচরণে অর্পণ করলাম। তিনি যেটা ইচ্ছা, যেমনটি ইচ্ছা তিনি আমায় দিচ্ছেন। হ্যাঁ,
এতে আমার কোনো কামনা নেই এই কর্ম থেকে। এটা আমার কর্তব্য, এটা আমার করা উচিত। হ্যাঁ, আমি যেরকম আমি একজন স্ত্রী, আমার স্বামীর সেবা করা উচিত। এবং ঠিক তেমনি ভাবে আমি একটা স্বামী, আমি যদি স্বামী হই, আমার স্ত্রীর কে রক্ষণাবেক্ষণ করা আমার উচিত, এটা আমার কর্তব্য। তার জন্য আমি স্ত্রীর কাছ থেকে কিছু চাইতে পারি না, কর্তব্যের জন্য। ঠিক তেমনি ভাবে আমি যদি ভাই হই, আমি যদি বোন হই, আমি যদি পুত্র কন্যা হই, যাই হই না কেন, আমার একটা কর্তব্য আছে প্রত্যেক সম্পর্কের সাথে। সেই সম্পর্কগুলোর আমার প্রতি কি কর্তব্য আছে সেটা ভাবার কর্তব্য তোমার নয়। তোমরা ভালো করে এই জায়গাটা বোঝো। যদি যোগে আরূঢ় হতে চাও, যোগে যদি আরূঢ় মানে যোগে যদি অধিষ্ঠিত হতে চাও, তাহলে সম্পর্কগুলোর তোমার প্রতি কি কর্তব্য সেটা মনে রেখো না। তোমার কর্তব্য সম্পর্কগুলোর প্রতি কি, সেইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখো, কর্তব্য পালন করো, এবং নিষ্কাম রূপে যদি পালন করো, তাহলে কি হবে? এই সম্পর্কগুলোর সাথেই মমত্ব বুদ্ধি আহ, মমত্ব বুদ্ধির ছেদন হবে। আর সেই ভগবানের সাথে, সেই পরমাত্মার সাথে তোমার যে পরম উৎস, সেই উৎসের সাথে তোমার যোগ সাধন হবে। বলে আমি বুঝবো কি করে? বুঝবে কি করে তুমি? আহ, বলে কি করে বুঝবো একটু বলে দাও। না তখন দেখবে আহ ওই তারা বহুবার বলি, আবার বলছি, তখন দেখবে ক্রোধ কমে যাচ্ছে, তখন দেখবে লোভ কমে যাচ্ছে, তখন দেখবে এক্সপেকটেশন কমে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে কি? পরমাত্মা আসছেন। আচ্ছা বলে কোথা থেকে আসছেন? কোথাও থেকে আসেননি, ওখানেই আছেন। তিনি একটু একটু করে প্রকাশিত হচ্ছেন, তার পাপড়ি তিনি মেলছেন। এগুলোই। আমি বিরক্ত কম হচ্ছি, আমার ধৈর্য বেড়ে যাচ্ছে, আমি ধীর হয়ে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, আমি যেন একটা শান্তি অনুভব করছি ভেতরে। সবকিছুর মানে সবকিছুর মধ্যেও আমি একটা শান্ত। সবাই খুব দৌড়চ্ছে, কিন্তু আমিও দৌড়চ্ছি, কিন্তু আমি একটা শান্ত। নাও দৌড়লেই চলতো, এরকম ব্যাপার আর কি। একটা নিশ্চিন্ততা, একটা ভয়হীনতা, ভয়টা কম লাগছে কোনো বিষয়ে। হুম, এইরকম একটা নিশ্চিন্ততা, একটা নির্ভরতা কোথাও, একটা শান্তির ভাব, একটা অশান্তির দোলনি থেকে নিজের মন আহ, ভাবনা ঊর্ধ্বসীমা বলবে। বলো। হ্যাঁ, ঘোরাবে। হুম, 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 হুম। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। সেটা সেটা সেই জন্যই কালকে ওই জন্য বলা হয়েছে, তুমি যখন সংকল্প করছো, আহ উম সংকল্প করা মানে, আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরো আহ উম উম, আমি সংকল্প করছি যে মাকে ডাক্তার দেখাবো। মায়ের খুব শরীর খারাপ, মাকে ডাক্তার দেখাতে হবে, আমার সংকল্প এটা। হুম? তো আমি সংকল্প করলাম। এবার সংকল্প করলে তো আমার তো ন্যাচারালি আমাকে পয়সা জোগাড় করতে হবে। আমাকে স্বাভাবিক, আমার তো নেই, ধরো আমার কাছে থাকে বা আছে, যার কাছে নেই সে জোগাড় করতে হবে তাকে। আমার ডাক্তার দেখানোর কি কি জন্য চাই? আমি কর্মেতে তখনই প্রবৃত্ত হচ্ছি যখন আমার মনের মধ্যে একটা সংকল্প এলো। এটা তো খুব স্বাভাবিক। না হলে আমি কর্মে প্রবৃত্ত, আমি কেন ডাক্তার খুঁজতে যাব? আমার তো প্রয়োজনই নেই। যে প্রথমে জানবো যে মায়ের কিসের শরীর খারাপ, তারপর সেই অনুযায়ী একটা ডাক্তার খুঁজতে হবে, তিনি কোথায় পাবো আমি তাকে সেটা খুঁজবো। এই সব কিছু কিন্তু এ দেখো কর্ম করছি, কারণ আমার মধ্যে সংকল্প হয়েছে আমি মাকে ডাক্তার দেখাবো। তার জন্য আমি পয়সা আছে কিনা, সেই ডাক্তারের কি ফিস খোঁজ নিচ্ছি, সেই ডাক্তারটা কত ভালো। এই সব কিছু হলো দিয়ে করে আমি মাকে ডাক্তার দেখালাম, মা ভালো হয়ে গেল। হলো। এই যে
এই সবকিছু কর্মের মধ্যে এবং কর্ম থেকে ফল প্রাপ্তি, মা ভালো হলো অথবা মা ভালো হলো না, হলেন না, সেই রোগ ঠিক হলো না, এই দুটো হয়েছে। এটা হলো কি হলো না, আমি আমার অহম পুষ্ট হয়, একটা ইন দ্য পজিটিভ সাইড, একটা ইন দ্য নেগেটিভ সাইড। আমি করেছি, আমি করতে পেরেছি, আমি মায়ের সেবা করেছি, এই দেখো সব আমি। সংকল্প আমি করেছিলাম, আমি ডাক্তার খুঁজেছি, আমি পয়সা জোগাড় করেছি, আমারই মা, আমার মায়ের শরীর খারাপ দেখিয়েছি বলে সেই শরীর ঠিক হয়েছে, আমি করতে পেরেছি। একজন একজন মনে একজন আমাকে বলেছিলেন তার মা তো তার মা শরীর ছাড়েন ওই কারণে, মানে যে কারণে আমি তাকে ফোন করলাম যে কি হলো রে, মায়ের কি হয়েছিল, না এরম এরম হয়েছিল দাদা, কোনোভাবে যদি মাকে, আমি চেষ্টা করেছিলাম অনেক যে মাকে নিয়ে কোনোভাবে, একটা বড় হসপিটালের নাম বললো কলকাতায়, সেখানে যদি একবার ফেলে দিতে পারতাম, অজ্ঞানমূলক কথা বলছো, একবার যদি সেখানে গিয়ে ফেলে দিতে পারতাম তাহলে মাকে আমি ফিরিয়ে আনতে পারতাম। পয়সা আছে প্রচুর, কিন্তু ঠিক টাইমে পৌঁছয়নি অ্যাম্বুলেন্স, বা মাথায় রাস্তায় যানজট ছিল, যাই হয়েছে, মা হসপিটাল পর্যন্ত যেতে পারেননি। তো দেখো এই যে আমি, এই আমি তাকে সারা সারা জীবন কুড়ে কুড়ে খাবে, যদি মায়ের প্রতি সেই মমত্ব থাকে, মায়ের প্রতি যদি সেই ভালোবাসা থাকে, এ কুড়ে কুড়ে খাবে না। সবাইকে দোষ দেবে, অ্যাম্বুলেন্স ঠিক টাইমে আসেনি, ট্রাফিক পুলিশ ঠিক টাইমে কাজ করে না, ট্রাফিকের প্রবলেম, আসল সত্য সে জানেই না। আমি বোঝাতে পারছি তোমাদের? আমি সংকল্প করেছিলাম যে মাকে আমি হসপিটালে ভর্তি করব, কে করেছিল? আমি। কিন্তু এই একই জিনিস এক ভক্ত, একজন সাধকও করবে, তোমাদের মতো যারা তোমরা শুনছো, যে সংকল্প তো এলো, কিন্তু এই সংকল্প গুরুদেবের কৃপায়, হে প্রভু তুমি, মাকে ডাক্তার দেখাতে হবে, ঠাকুর একটু জোগাড় করে দিও, ঠাকুর যে ডাক্তারটা তোমার মনে হবে তাকে করে দিও, করছি আমি, আমি খুঁজছি, গুরুদেব এসে কি খুঁজবেন না, ঠাকুর দেখিয়ে দিও প্রভু কোথায় আছে। আর বললে বিশ্বাস করবে না, আবার দাসের অনুভূতি না বললে তো তোমরা বলবে যে এটা হয় কিনা, হয়, করে দেখো যদি না হয়, হয়। এই দাসের অনেক অনুভূতি আছে, নিজে করে দেখো আর ছেড়ে দেখো, দেখবে কেউ না কেউ এসে বললো, আরে শুনলাম নাকি তোর মাকে ডাক্তার দেখাই, আমি তো একে বলিনি। এই দাস নিজে উপলব্ধি করেছে, এদের মানে কি বলবো আমি তোমাদের, আহ, কি বলি বলো তো, মানে চলো উদাহরণ দিয়ে দিই, কই বাত নেই, কারণ তোমাদের যাতে উপকার হয়, যাতে দৃঢ় হয় আরো, যে কোথাও না কোথাও আছেন তিনি। সমস্ত গোটা যখন পা পুড়ে যায়, তখন হন্যে হয়ে ছেলেরা খুঁজছে যে কি করা যায়, এক তো হচ্ছে কোর্স চলছে, কোন হসপিটালে গেলে কোথায় ভর্তি করবে, প্রচন্ড যন্ত্রণা, কাকে ডাকবে। তো আমরা বললাম যে কোনো অ্যাটলিস্ট ড্রেসিং করার জন্য কোনো যদি কোনো নার্সিং স্টাফ পাওয়া যায়, আহ, যদি খোঁজ করছি, কোথাও কি আমরা জানি না, প্লাস বোম্বের মতো জায়গা, কোথায় যাব, বাথরুমে গেছিলাম আমি। आओ তোমাদের বলি, চলো कोई बात नहीं, बोल देते हैं सब कुछ। আমার বাথরুম যাওয়া কিভাবে, মানে পা আমার কোমর থেকে যদি এক এক ডিগ্রিও নিচে যেত, যন্ত্রণায় ফেটে যেত পা, আমি পাটাকে এরম ভাবে তুলে পেছনের ওপরে ভর ভর দিয়ে ঘষে ঘষে বাথরুম যেতে পারতাম আমি, বুঝতে পেরেছি? আমার দাঁড়ানো কেন, মানে বলতে বলছি তো, পা যেন কোমর থেকে নামে না নামে, এরম অবস্থা ছিল আমার, এতটাই যন্ত্রণা হতো কোমর থেকে নেমে গেলে।
তো ওইভাবে আমি বাথরুম যেতাম, যাক ওইভাবে বাথরুম থেকে যখন বেরোচ্ছি, বেরিয়ে এসে দেখছি যে সামনে একজন ডাক্তারবাবু বসে আছে। বুঝতে পারছো? আমরা অন্য হয়ে খোঁজ করছিলাম একজন নার্সের। কারণ বোম্বেতে আমি সেরকম ডাক্তার অ্যাফোর্ড করবো কি করে যে এসে ঘরে দেখে দিয়ে যাবে, বোম্বের মতো জায়গা, বুঝতেই পারছো। একজন ডাক্তারবাবু এসে বসে আছেন সেখানে। তো আমরা সবাই অবাক। সবাই বলছে, আরে সবাই হিন্দিতে বলছে যে এই ডাক্তারবাবু এসছেন। ডাক্তারবাবু, আমরা তো কাউকে খবর দিইনি, কোনো ডাক্তারকে তো আমরা চাইনি। আমরা তো হোটেলের ম্যানেজারকে বলেছিলাম একটা কোনো রকমে যদি একটা ইয়েকে বলে দেন, নার্সিং স্টাফ যে একটু ইয়ে করে ড্রেসিং করে দেবে, আহ, কারণ পুরো পাটাতে ফোসকা পড়ে গেছে। তো তো বললেন যে আমরা জানি না, আমরা তো খবর দিয়েছিলাম, তো এই ডাক্তারবাবু এসে হাজির। তো ডাক্তার বললেন, না ওরা এরকম, আমি এখানে ইন হাউস থাকি, আমাকে বোম্বের যে কোকিলা বেহেন, তোমরা যদি জানো, মুকেশ আম্বানির মায়ের নামে একটা বিশাল বড় হসপিটাল আছে, চেইন অফ হসপিটাল, কোকিলা বেন আম্বানি হসপিটাল, খুব বড় মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। তার সেই হসপিটালের ডাক্তার, তিনি ইন হাউস থাকেন ওই নার্স, আমাদের কি নাম, হোটেলে। তাকে হোটেলে রেখেছে ম্যানেজমেন্ট থেকে, 2 বছর ধরে তিনি একটা হোটেলে থাকেন। তাকে খবর দিয়েছে, তিনি এসেছেন দেখতে। আরো কত ঘটনা। আর এবারে তাকে তিনি আবার, তাকে পয়সা দিতে যাচ্ছি, তিনি বলছেন না আমার ভালো লাগে। আবার তিনি আবার অন্য আরেক জায়গার ডিভোটি। তো তিনি ট্রিটমেন্ট করতেন, তার সাথে আমাদের সৎসঙ্গ হতো। তো ট্রিটমেন্টের জায়গায় চলছে, তার সাথে ভগবানের কথা হচ্ছে, পরমাত্মার কথা হচ্ছে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, না না হলে সত্যি মানে কি বলবো আমি তোমাদের, বলো বলো এই উদাহরণটা কোত্থেকে এলো, কেন আমি তোমাদের দিচ্ছি। আর তারপরে আরো উদাহরণ শুনবে, যেদিন আমি বেরোচ্ছি ঠিক তার 2 দিন পরে ওই ডাক্তারবাবু আছে হোটেল ছেড়ে দিচ্ছেন। হাউ ইউ এক্সপ্লেন দিস থিং? তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবে? যেদিন আমার করবো, তখন তো আমি অনেকটাই ঠিক হয়ে গেছি, পরিষ্কার হাঁটছি। ডাক্তারবাবুও সেই 2 দিন পরে বলছে আমারও হয়ে গেছে, আমিও ওখান থেকে চলে যাব। আমি মনে করি গুরুদেব ছাড়া আর কেউ ছিলেন না, গুরুদেবই এসেছিলেন ওই রূপে। ব্যক্তিগত আমি তোমাদের, হয় হয় অবশ্যই হয়। দৃঢ় বিশ্বাস রাখো, ভাবেই তিনি আসবেনই। কোন রূপে আসছেন তুমি হয়তো বুঝতে পারবে না। ওই সূক্ষ্ম যখন যদি নাম হয়, যদি সৎসঙ্গ হয়, যদি খুব খুব ভগবানের চিন্তন হয়, তুমি বুঝতে পেরে যাবে তিনিই এসেছিলেন। রূপ আলাদা করে, তিনি তো সেই রূপে আসবেন না, সেই ক্ষমতা, সেই আমাদের, আচ্ছা তিনি সেই রূপে সেই নামেও এসছেন, অদ্ভুত। না বলবো না, সবকিছু বলতে নেই, যাক গিয়ে, কিন্তু আমি বলছি হয়। কেন বলি, আবার বলি যে এই দাস একসময় কিন্তু এইসবে কোনো বিশ্বাস, এসবে কোনো বিশ্বাস ছিল না। যাক, তো বলার কথা হচ্ছে আমাদের সেই প্র্যাকটিক্যালটা কি না, আমরা চাই আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রত্যেকের আমাদের জীবনে আমরা যেন সেই পরমাত্মাকে নিয়ে, আমরা যেন কৃষ্ণকে নিয়ে, যে 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 যাকেই ভালোবাসো, যে রূপে তার মন লাগে, যে নামে তার মন লাগে, সেই নামের সাথে উম, আমরা যেন নিজেদেরকে যুক্ত করে রাখতে পারি। এইটা হচ্ছে আমাদের ইচ্ছা যদি হয়, এরম ইচ্ছা যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? ভগবান বলছেন না, নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম। কেন? ওই যে যেটা আমাদের আমরা আগের দিন বলেছি, সংকল্প তো হবে, কিন্তু সংকল্প হওয়ার পরে নিষ্কাম হয়ে যাও। আহ, সংকল্প হলে তবেই তো কর্ম করতে পারছি আমরা। কিন্তু এখানে সংকল্প রহিত হওয়া মানে ওই যিনি যোগারূঢ়, আমরা যোগারূঢ় না, তার জন্য কি সংকল্প করব নিষ্কাম।
কর্তব্য কর্মে সংকল্পের সাধন করব। সংকল্পটা পুরো করব কিরাম? কর্তব্য কর্ম অনুযায়ী। কিন্তু যারা যোগ আরূঢ় হয়ে গেছে, পরের লাইনটা, যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে, তিনি কোনো সংকল্প করবেন না। যিনি যোগে একবার আরূঢ় হয়ে গেছেন, যার মনে হচ্ছে যে আমার সাথে ভগবানের যোগ হয়ে গেছে, যার এই বোধ এসছে যে ভগবান নিরন্তর আছেন, সব সময় আছেন, সর্বত্র আছেন, আমার তার জন্য তাকে আলাদা করে ডাকার প্রয়োজন নেই, তিনি আছেন, তিনি দেখছেন, তিনি করছেন, এই বোধ যার একবার হয়ে গেছে, তিনি আর কোনো সংকল্প করবেন না। এইটা বুঝতে পেরেছো আমার কথাটা? এইটা হচ্ছে সংকল্প পরিত্যাগ করবেন। তার মধ্যে তখন আর কোনো সংকল্প তৈরি হবে না, বা তিনি ইচ্ছা করে কোনো সংকল্প করবেনও না। আর তিনি এইটা নাম হচ্ছে এই যে সমঃ কারণমুচ্যতে, তার কারণ কি? শান্ত হয়ে যাওয়া, মন শান্ত হয়ে যাওয়া। তার সংকল্প বিকল্পাত্মক নয়। সংকল্প হলে একটা বিকল্পও আসে, তাই না? তো তিনি তার তখন মন কি হয়? চিত্তবৃত্তিতে একাগ্র হয়ে যায়। মনের কতগুলো স্থিতি আছে, সময় আছে? 3 মিনিট আছে। মনের কতগুলো স্থিতি আছে তোমাদের বলে রাখি। চিত্তের স্থিতি হয়। চিত্ত আমরা তো জানি যে মনেরই 4টে ভাগ, অন্তঃকরণের 4টে ভাগ। যারা যারা নতুন আসছো তারা কোনো চিন্তা করো না, যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন জাগে, এই যেমন অঙ্কিতাকে দেখতে পাচ্ছি, আমাদের মৌমিতা মা অনেক পরে এসছে, আমাদের এই অনুপ কর, তোমাকে বলেছিলাম চেঞ্জ করতে, দিদি কি নাম, ভুলে গেলাম তোমার নাম, অর্ণব যেমন এসছে, হ্যাঁ মনিকা। হ্যাঁ মনিকা দি এসছে। তোমরা যদি কখনো কোনো প্রশ্ন জাগে আমার কোনো কথায়, কারণ এগুলো আগে আগে অনেকবার বলা হয়েছে, যদি কখনো প্রশ্ন জাগে ইমিডিয়েট করো তোমরা, যে না এই জায়গাটা একবার বলে দাও দাদা, এই জায়গাটা বলে দিন, ইমিডিয়েট, সঙ্গে সঙ্গে। তো অন্তঃকরণের 4টি ভাগ, মনের 4টে ভাগ, মনের বৃত্তি অনুযায়ী মনের 4টে ভাগ হয়। মন যখন সংকল্প বিকল্প করছে তখন মনকে মন বলে। মন যখন নিশ্চয় করছে কিছু, মানে ঠিক করছে যেটাই ঠিক, তখন তাকে বুদ্ধি বলে। মন যখন আমি আমার তার ভাব থাকে, যে আমি এই দেহ, আমার এই জিনিস, এরাই আমার, অন্যরা সব পর, এই ভাব যার যখন থাকে তখন সেটাকেই অহম বলে, মনের অহংকার বলা হয়। আর মন যখন একাগ্র চিত্তে নিজের ভেতরের দিকে চায়, তার যখন একাগ্র করতে চায় সেইটাকেই বলা হয় চিত্ত। চিত্ত তো এই মনের 4টে ভাগ, বিভিন্ন রকম স্থিতি হয়। তো যোগারূঢ় ব্যক্তির জানা উচিত। তো চিত্তের 4টে স্থিতি, 4টে না 5টা স্থিতি। একটা হচ্ছে ক্ষিপ্ত, চিত্তের একটা স্থিতি হয় ক্ষিপ্ত, আর একটা হয় মূঢ় স্থিতি, আর একটা হয় বিক্ষিপ্ত, আর একটা হয় একাগ্র ও নিরুদ্ধ, একাগ্র এবং নিরুদ্ধ। তো যোগারূঢ় যারা ব্যক্তি, মানে যারা যোগে আরূঢ় হতে চান, আরূঢ় যারা, যোগে আরূঢ় যারা, তাদের চিত্তবৃত্তি থাকে কিরকম? ক্ষিপ্ত, মূঢ় ও বিক্ষিপ্ত, ক্ষিপ্ত, মূঢ় ও বিক্ষিপ্ত। এবং যারা যোগে, হ্যাঁ বলো, আরে বলে দাও। হ্যাঁ ক্ষিপ্ত, প্রথমটা হচ্ছে ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ, একাগ্র এবং নিরুদ্ধ। তো ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক, যে আমি তো এখন এইসব করছি, যেটা আমাদের প্রায় কোশ্চেন আছে, আমরা তো এগুলো করছি, আমরা তো নাম জপ করছি, কই আমাদের তো চিত্ত স্থির হচ্ছে না। এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক, একদম অস্বাভাবিক না। তুমি যত নাম করবে, যত সাধন করবে, যত নিজেকে একাগ্র করার চেষ্টা করবে, তত দেখবে আরো বেশি বেশি, আরো বেশি বেশি হচ্ছে না। কিন্তু সিদ্ধান্ত বোঝো, এগুলো বেশি বেশি হয় না। তখন কি হয়, ওইগুলোতে মন যায় বলে আমি ওগুলো দেখতে পাই। আগেও ছিল, চিত্ত এর থেকেও বিক্ষিপ্ত ছিল, কিন্তু আমি তখন দেখতে, কারণ মনই ছিল না তো ওইদিকে,
আমার মনের যে স্থিতি আমি দেখতেই পেতাম না, এতই বিক্ষিপ্ত চিত্ত। কিন্তু যখনই তাকে স্থির করার চেষ্টা করছি, আমি সেটাকে দেখতে পাচ্ছি যে মন দৌড়চ্ছে, দেখো কি অশান্ত। আমি সেটাকে দেখতে পাচ্ছি বলে আমার মনে হয় যেন মন আরো অশান্ত হয়ে যাচ্ছে। মন অশান্ত হচ্ছে না। যত নাম করবে, যত সাধন করবে, যত এক করার চেষ্টা করবে, মন আস্তে, 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 আস্তে শান্ত হবেই হবে। এটাই হচ্ছে নিয়ম। এটাই হচ্ছে প্র্যাকটিস। তাই জন্য ছেড়ে দিতে নেই। যে আমি এতদিন করছি কই হলো না। না, আরো করো। আরো করাটাই হচ্ছে করা। আমি এত নাম করছি কই আমার তো মন ভালো লাগছে না। না, না, না। ওষুধ ওই একটাই। পিত্ত রোগীদের মিছরি খেলে দেখবে তেতো লাগে। মিছরি পিত্ত রোগী যারা, জন্ডিসের রোগী যারা, তাদের তারা যদি মিছরি তাদের মুখে দাও, অ্যাকিউট জন্ডিসের রোগীদের মিছরি দেবে, বলবে যে না আমার তো প্রচন্ড তেতো লাগছে। হুম। কিন্তু তার উপশম হচ্ছে, লিভারের উপশম হচ্ছে ওই মিছরির জল খাওয়া। তো মিছরি খেতে খেতেই কিন্তু পিত্তরোগ দূর হয়। তো নাম করতে ইচ্ছা হবে না, ভালো লাগবে না, করতে করতে বিক্ষিপ্ত হবে মন, কিন্তু ওষুধ হচ্ছে ওই নাম, ভগবান। একটা নামে আহ, অনেক কিছু একসাথে সাধন হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ কারণ আমার খিদে অনেক বেশি। হ্যাঁ, গাড্ডা অনেক পুরনো, অনেক সেগুলো ভরতে 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 যখন অর্ধেকটা ভরবে, তখন বুঝতে পারবে এইবার নামের ফল হচ্ছে। কারণ আমার ধরো খিদে আছে প্রচুর, আমি একটুখানি, আমাকে কেউ দিল, আমি একটুখানি খেলাম, তাই খিদে আরো বেড়ে যাবে, দিয়ে থালাটা কেড়ে নিল। বোঝো দেখিনি কিরকম রাগটা হবে। তো তেমনি আমাদেরও তাই, আমরাও যদি আমাদের নাম প্রচুর করতে হবে, কারণ অনেক দিনের সঞ্চিত সমস্ত আহ, বেঁচে আছে, সেগুলোকে যদি মারতে হয়, তাহলে প্রচুর প্রচুর নাম করতে হয়। এই নাম করতে 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 যখন আমাদের মন অর্ধেক পূরণ হবে, তখন মনে হবে না এইবার একটু খেয়ে, অর্ধেক পেট ভর্তি হলেই মনে হয় এইবার একটু খাওয়া হয়েছে। হ্যাঁ, তেমনি নাম করতে থাকো, খুব খুব নাম। যদি গুরু প্রদত্ত নাম পাও, অবশ্যই নিরন্তর। হুম, যদি গুরু প্রদত্ত নাম না হয়, আহ, এই দাসের অনুরোধ, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, অন্যগুলো কেন করবে না সেটা আমায় জিজ্ঞেস করবে না, এটা করো, এটা আমি বলছি। বিরোধী কথা আমি বলতে পারবো না। এটা করো কারণ আমার প্রভু বলেছেন করতে, তাই জন্য তোমাদের এটা বলছি। অবশ্যই উপকারের কোনো সীমা পরিসীমা থাকবে না। একটা নাম রাধে করছো দেখবে, তার সাথে সাথে অনেক কিছু হচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারবে কখন, যখন ওই অর্ধেকটা পেট ভর্তি হবে। একটা রাধে, না রাধে শ্যাম, এই একটা নাম নিচ্ছ, তাতেই তোমার আহ জানো কত কিছু হচ্ছে। একটা গাবল যখন আমরা খাই, আবার পেরিয়ে যাচ্ছি আমি, এই খুব সমস্যা। আহ, একটা গাবল যখন আমি খাই, মানে একটা যখন আমি খাবার আমার পেটে ঢোকে, তখন তার সাথে সাথে তিনটে জিনিস হয়। হুম, সেটা হচ্ছে আমার একটু হলেও ক্ষুধা নিবৃত্তি হয়, আমি বুঝতে পারি না। একটু হলেও আমার তৃপ্তি হয়। হুম, আমি খেয়েছি সেই তৃপ্তি হয়। আর কি হয়, না আমার দেহ পুষ্টি পায় সেই খাদ্য থেকে। এক গাবলে মাত্র একটা যদি কিছু যায় আমার জঠরে, তার সাথে সাথে তিনটে জিনিস হয়। লক্ষ্য করে দেখবে, এরপরে খুব কনসাসলি যখন খাবে, তখন দেখবে প্রথম ভাতের গাবল খেয়ে উপলব্ধি করো যে কোটি কোটি মানুষ এটা পাচ্ছে না, আমি পাচ্ছি। এই ঠিক এই সময় আমি আমার সামনে ভগবান যেটা আমাকে জুটিয়েছেন, সেটা কোটি কোটি মানুষ কিন্তু পাচ্ছে না। আমার কাছে সেটা সুলভ মনে হচ্ছে, তাই তাকে সম্মান দাও। তার আগে ভগবানের কাছে প্রার্থনা করো, তাকে থ্যাঙ্কস জানাও। হে প্রভু, তোমার অশেষ অশেষ দয়ায় আমি এইটুকু পেয়েছি। হ্যাঁ, এবং সেইটি পাওয়ার পরে দেখো, আহ, সেই সময়, তাই জন্য সবাইকে অনুরোধ করি, সেই সময় কোনো রকম বিক্ষেপ করো না নিজের, কোনো সংসারী কথা, কোনো টিভি, কোনো গান, না না না। তুমি যেটা পেয়েছো সেটা তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস।
তার জন্যই তুমি সকাল থেকে রাত পর্যন্ত খেটে যাচ্ছ। তোমার খিদে না পেলে দেখো, তোমার 99% কাজের কোনো প্রয়োজন নেই। যেটি তুমি পেলে সেটাকে সম্মান দাও, তাকে রেসপেক্ট করো, তাকে ফেলো না। পাতে ততটুকুই নাও যতটুকু তুমি পেতে পারো। তাকে অপমান করো না। হুম। কারণ जैसे खाओगे अन्न वैसे होवे मन, जैसे पियोगे पानी वैसे होवे वाणी, और जैसे करोगे संग वैसा चरेगा रंग। चलो हिंदी बांग्ला में बोल देते हैं। যে যেমন তুমি খাবে, যেমন जैसे খাओगे अन्न মানে যেমন খাবে অন্ন তেমন হবে মন। যেমন পান করবে, এখানে পানি বলতেই হচ্ছে আমার, জল। যেমন খাবে পানি তেমন হবে বাণী, जैसे पियोगे पानी वैसे হবে বাণী। তোমার বাণীও সেরকম হবে। और কি সবচেয়ে উচ্চ বিষয়, খুব কান খুলকে শোনো সবাই, সবচেয়ে উচ্চ বিষয় যে তুমি যেমন সঙ্গ করবে, কার সঙ্গ করছো, তোমার রং, তোমার চরিত্র ঠিক সেরকম হবে। তোমার চিত্তের চরিত্র, মনের চরিত্র ঠিক সেরকম হবে। जैसे करोगे संग वैसे चरेगा रंग। আমি কার সঙ্গ করছি? সত্য বস্তুর সঙ্গ করলে তোমার মনের মধ্যে আস্তে 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 সাত্ত্বিক ভাব জাগৃত হবে। আর তুমি যদি অসৎ অসৎ বস্তুর সঙ্গ করো, স্বাভাবিকভাবেই মনের মধ্যে অশান্তি, ক্লেশ, দুঃখ, রাগ এইসব জন্ম হবে, হিংসা, দ্বেষ এইসব জন্ম হবে। তো এই চিত্তের বিভিন্ন স্থিতি, এই স্থিতি থেকে বোঝা যায় যে আমি কোন দিকে যাচ্ছি, আমার মন একাগ্র হচ্ছে কিনা, আমার মন নিরুদ্ধ হচ্ছে কিনা। আমি একের মধ্যেই, আমি নিজে যখন বসে থাকছি তখনই আমি নিজে কন্টেন্ট কিনা, আমার ভয় ভীতি এগুলো লাগছে। যাক, এগুলো করলে বোঝা যায় আমি যোগে আরূঢ় হচ্ছি আস্তে আস্তে। ততদিন আমি আরূঢ়, তার জন্য আমাকে নিষ্কাম কর্ম করতে হবে। আমার কর্মের সাথে আমাকে কর্তব্য কর্ম ভাবতে হবে। যে কোনো কর্ম আমি পাচ্ছি সেটা হাসি মুখে নেব, সেটা আমি কর্তব্য বোধে করব, এবং সেটা আমি নিষ্কাম ভাবে করব। আমার সেখান থেকে কোনো কামনা থাকবে না। এই হচ্ছে আমাদের practical use of this verse. জয় গুরু, জয় গুরু রামকৃষ্ণ। রমাদি কিছু বলবে? বলো দিদি। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হুম, বলছি যে সংকল্প যেটা বলছো, তাহলে হুম, আমাদের যে সংকল্প করে পূজা অর্চনা করা হয়, তো পূজা অর্চনার সময় তো সংকল্প করা হয়, হুম, তা হুম, সেটা তো তাহলে ফলেরই আশা করা হচ্ছে তো। হুম, হুম। আর কর্তব্য কর্মের মধ্যে যে সংকল্প, সেখানে কি আশা থাকছে না? এক জিনিস, এক জিনিস, একই জিনিস। আমরা যখন কোনো পুজো আর্চা করার জন্য যে সংকল্প করছি, আমরা যখন কোনো ধরো মানসিক, বলি না, মানসিক করার জন্য বা কোনো পুজো হুম, আর্চা এইটা হয়ে যাক, এই সংকল্প করছি, তাহলে সেই হুম, সংকল্পের সাথে কালকে বোঝালাম যে সেই সম্পর্কের সাথে যদি কোনো কোনো বিষয় প্রাপ্তির ইচ্ছা থাকে, যেমন ধরো আমরা সংকল্প করি যে আমার উম, কন্যার বিবাহ হয়ে যাক, হুম, আমি সংকল্প করলাম। এই সংকল্পের সাথে কি এলো দেখো, এই জন্য এটা এই জন্য স্বাস্থ্য। খুব সুন্দর প্রশ্ন করেছো যে আমার সংকল্পের কি কারণ। না, আমি সংকল্প করেছি আমার কন্যার বিবাহ হয়ে যাক, বেশ, আচ্ছা, কন্যার বিবাহ হয়ে গেল। হুম, আমার পুত্রের চাকরি চাকরি, হয়ে যাক, চাকরি হুম, খুঁজছে, চাকরি পেয়ে যাক, হুম, বেশ, সংকল্প করলে পুত্র চাকরি পেয়ে গেল। কন্যা বিবাহ হয়ে যে তার বর ভালো হবে, সেটার সংকল্প কিন্তু ওই সময় আমি করিনি। হুম, বি ভেরি মাইন্ডফুল। হুম, চাকরি করলে যে সেই চাকরিটা আমার ছেলের জন্য ভালো হবে, সেইটা কিন্তু আমি সংকল্প করিনি। হুম, সংকল্প কি করেছি? মন্ত্র, পণ্ডিত মশাই মন্ত্র পাঠ করেছেন কি, যাতে আমার সংকল্প সিদ্ধ হয়ে যাক।
কি সংকল্প করেছি? ছেলে চাকরি পাক, হুম চাকরি থেকে সে যে সুখ পাবে সেই সংকল্প তো আমি করিনি। হুম এবার এমন একটি চাকরি পেল, তার ইচ্ছা নয়, তাকে প্রচন্ড কষ্ট করতে হচ্ছে। আমি বলবে তখন ভগবানের দোষ, আমি তো সংকল্প করেছিলাম তোমাকে 1 টাকা চড়িয়েছিলাম, 16 আনা দিয়েছি ভগবান তোমায়, চারটিখানি কথা একটা তোমার। হ্যাঁ, আমি গিয়ে স্পেশালি বলেছিলাম হুম ঠাকুরের শাড়ির মধ্যে যেটা ভালো শাড়ি সেই হুম শাড়িটা দাও। হুম হ্যাঁ, তবে গিয়ে আমার মেয়ের বিয়ে হলো। আর দেখো সংসারে শ্বশুর মশাই শাশুড়ি মা এত তাকে জ্বালাচ্ছে। নাও, বোঝো ঠেলা। তাকে কে বোঝাবে যে তুমি তো সংকল্প করেছিলে বিয়ে হওয়ানোর জন্য, বিয়ে তো হইয়ে দিয়েছেন ঠাকুর, হুম শাড়ি দিয়েছো 101 টাকার। হ্যাঁ, শাড়ির দাম 250 টাকা। পণ্ডিত মশাইকে দিলাম, পাক্কা ওই পণ্ডিত ঠিক ঠিক ইয়ে পড়েনি। সংকল্প তাহলে এই সব সংকল্পগুলোই তো আষাঢ়ের মানে আমাদের হ্যাঁ, ভিতরে যে কামনা অবশ্যই বাসনা। না, অবশ্যই যতক্ষণ আমি যোগে আরুক্ষ হচ্ছি না, আশা করেই সংকল্প করো, আমি বলছি তো। হুম হুম কারণ এই জন্যই বলে যে প্রথমেই যে তোমার নিষ্কাম ভক্তি হবে, পরা ভক্তি হবে, তা হবে না। তোমার সাধন ভক্তিই হবে। তুমি সাধন ভক্তি করো, নিশ্চয়ই করো। তুমি সংকল্প করো, তুমি গিয়ে মায়ের কাছে নৈবেদ্য দাও, করো, নিশ্চয়ই করো। কিন্তু সেই সংকল্পটা আমি এতদিন করছিলাম কি না কোনো আহ, বিষয়ের আশায়, কোনো না কোনো পরিস্থিতি। আমি যদি ওই সংকল্পটা করতাম, হে প্রভু, হে মা, হে ঠাকুর, যার কাছে আমি সংকল্প করছি আমার মেয়ের কল্যাণ, হুম আমার কল্যাণ, আমার কন্যার কল্যাণ হোক, তার যেটা ভালো সেইটা তুমি করো, এই সংকল্প যদি করে আমি নৈবেদ্য দিতাম, আমার পুত্রের কল্যাণ হোক। আমার পুত্র হয়তো চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, এখন এখন চাকরি যোগ নেই, আমি চেয়ে যাচ্ছি, ভগবান দেবেন নিশ্চয়ই, কিন্তু তার জন্য যে জিনিসগুলো আমাকে স্যাক্রিফাইস করতে হবে সেটার জন্য আমি রাজি আছি তো। এই জন্য বলা হয় ভগবান কে ঘর পে দের হ্যায় আন্ধের নেই ও সব দেখ রহে হ্যায়। তোমার হুম যখন যেটি দরকার তখন তিনি সেটি দেবেনই দেবেন, তোমার যদি সেটি থাকে। তার কাছে চেয়ে চেয়ে ঘ্যান 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 করলে তিনি দেবেন বটে, কিন্তু সেইটা দেওয়ার এবার সেটা আমি হজম করার ক্ষমতা আছে নিরাকার তো আমার? ক্ষমতা থাকে। এইটা ভাবতে, এটা কে ভাববে? যারা সৎসঙ্গে আসবে, তাদের এই বিবেকটা জাগবে। তারা এরপর থেকে কি করবে? আশ্রমে যাবে, গুরুদেবের কাছে যাবে, সংকল্প করবে, কিন্তু কি করবে না, আমার ছেলের কল্যাণ হোক। আমার ছেলের যদি 108 জ্বর নিয়ে কল্যাণ হয়, তাই হোক। আমার ছেলের যদি হসপিটালে ভর্তি হয়ে কল্যাণ হয়, তাই হোক। তোমার ইচ্ছা, তুমি জানো তার কিসে কল্যাণ, আমি জানি না। জ্বর ছেড়ে গেলেই যে তার কল্যাণ হবে তার কোনো আমি কি করে জানবো? তারপরে এই কি জন্য হবে সেটা তো আমরা দেখতে পাই না। জানি না, তাই জন্য বলছি এটা হচ্ছে, এই দেখো, এই বিবেক এলো কি না? হুম আমার বিবেক এই নয় যে আমার নাতনি ভালো হয়ে যাক, আমি কি করে জানবো তার কিসে ভালো? প্রভু তার কল্যাণ করো। কোথায় যেন একজন বলছিল, হ্যাঁ, একজনের ব্লাড ক্যান্সার হয়েছে, তো আমরা বলছি যে তার ভালো হয়ে যাক, সে ভালো হয়ে যাক, সে ভালো হয়ে যাক। হ্যাঁ, হুম স্বাভাবিকভাবেই না, ঠাকুরের কাছে প্রার্থনা করো, তার কল্যাণ করো। কিসে কল্যাণ তুমি কি করে জানবে তার জীবের? হুম এই জীবের ক্যান্সার ভালো, ব্লাড ক্যান্সার ভালো হয়ে গিয়ে সে সারা জীবন হয়তো কি বলে ওটাকে, ব্লাড ট্রান্সপ্লান্ট করছে, তাকে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে, সে হয়তো বেঁচে রইল, কিন্তু তার তো আরো কষ্ট। কিন্তু এই যে জীর্ণানি শরীর, আমাদের এই জ্ঞান নেই, এই জ্ঞান প্রাপ্ত করার জন্য, এই বিবেক প্রাপ্ত করার জন্য সৎসঙ্গ। আমি বলবো প্রভু তার যেটাতে কল্যাণ হয় সেটা করো। এই জীবের যদি শরীর ছেড়ে গিয়ে তার কল্যাণ হয়, তাহলে সেটাই তার কল্যাণের বিষয়। আমরা কি করে জানবো সেটা? তার আমি কিছু গেছিলাম আমাদের এক গুরু ভাই, খুব 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 উচ্চস্তরের গুরু ভাই, তার মৃত্যু হলো। তার গোটা পরিবার গুরু বিদ্বেষ হয়ে গেলেন, গোটা পরিবার। হ্যাঁ অদ্ভুত। জানি। আমি সেটা গিয়ে বোঝালাম তাকে, না ওই গুরু ভাইকে তো গুরুদেব রক্ষা করেছেন, আমার এনাকে কেন রক্ষা করলেন না গুরুদেব? বুঝো,
ওগুলো মানে অজ্ঞানতা আর অজ্ঞানতা, সৎসঙ্গের অভাব। আরে গুরুদেব যাতে যার কল্যাণ ভাবছেন তিনি সেটা করছেন। বেঁচে থাকলেই করলেন আর মরে গেলেই অকল্যাণ। কোন শাস্ত্রে বলেছে কোথায়? দেখ, এটা হচ্ছে বিবেক জাগ্রত হবে ততক্ষণ না যতক্ষণ আমি নাম করছি, গুরু স্মরণে আমি সৎসঙ্গ করছি, ততক্ষণ এই বিবেক জাগৃত হয় না। আমি যেটা ভাবছি সেটাই বোধহয় ঠিক। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।